তো কালকে জলের জন্য খুব প্রবলেম হয়েছে। এত স্ট্রং হাওয়া দিচ্ছে, গায়ে আসছে, এই যে হাত ভিজে গেছে, আবার আসছে। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। আজ নায়াগ্রাতে আমাদের সেকেন্ড ডে। এখন বাজে প্রায় ভোর 5:45 আর সকালবেলা উঠেই দেখি বাইরে থেকে সুন্দর সূর্যের আলো এসে পড়েছে ঘরের ভিতর। ওই যে দেখো, ওই দিকটা হলো পূর্ব দিক, ইউএসের সাইড। ওইখান থেকেই সূর্যোদয়টা হচ্ছে। এত সুন্দর সূর্যোদয় আমি বোধহয় লাস্ট দেখেছিলাম নেপালে, পোখারাতে। এখন তো সকাল খুব একটা হয়নি, তাই চারপাশটা বেশ নিস্তব্ধ, খুব একটা মানুষও চলাচল করছে না। আর এই রকম শান্ত পরিবেশে সামনে সূর্যোদয় আর নায়াগ্রা ফলস দেখতে ভীষণ ভালো লাগছে। আবার ওদিকে দেখো, আকাশে কিন্তু এখনো চাঁদ আছে, আর এদিকে সূর্য আস্তে আস্তে উঁকি মারছে। তো চলো আমি এই সুন্দর পরিবেশটা এনজয় করি, আর তোমরা ভিডিওটা দেখতে থেকো শেষ অবধি। ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের হোটেলের নিচে রিসেপশনের কাছে আছেই ভেন্ডিং মেশিন। এখানে কোক, জল সব কিছুই পাওয়া যায়। আর এখানে আছে 24 আওয়ার কফির সার্ভিস। তো সকালবেলা উঠে সায়ন্তন মামনিকে ঘরে চা দিয়ে এসেছে, আর মামনি তো বাইরের খাবার খুব একটা খায় না, তাই সাথে করে বিস্কুটও এনেছে। আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন বাজে 1:45 আর আমরা বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে এলাম টিম হর্টনসে। আর সবচেয়ে বড় কথা, এত সকালে অনেক দোকানপাট খোলেও নি। তো টিম হর্টনস খোলা ছিল, সায়ন্তন আগেই নেটে দেখলো। তো আমরা একটু হেঁটে হেঁটে এলাম। আমাদের যে হোটেলটা আছে ওটা থেকে মিনিট 5 লাগলো। আর এখন যেখানে এসছি এটা মানে কাইন্ড অফ একটা শপিং মল, বাট খুব ছোট শপিং মল। বাট তার মধ্যে আবার দেখলাম একটা সিনেমা হলও আছে, আর অনেক দোকান, জুয়েলারির দোকান, খাওয়া দাওয়ার দোকান আছে, রেস্টুরেন্ট আছে। তো এখন এখানে টিম হর্টনস থেকে হালকা একটু ব্রেকফাস্ট করব, করে দেখি যদি মামনি রাজি হয় তো ফলসের কাছে যাব, কারণ আজকেই লাস্ট ডে। একটু পর বেরিয়ে যাব চেক আউট করে। তো ফলসের কাছে যাব, আর তারপরে হোটেলে এসে চেক আউট করে আবার আরেকটা জায়গায় যাব। তো পুরো দিনটা খুব সুন্দর হতে চলেছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। ব্রেকফাস্ট নিয়ে তো বসে পড়েছি। আর এখানে একটা ঘটনা ঘটলো। ক্যানাডাতে এসেও টিম হর্টনসের একজন এমপ্লয়ি, মানে তাকে দেখে মনে হচ্ছিল যে উনি ইন্ডিয়ান। তো জিজ্ঞেস করলাম যে আপনি কি ইন্ডিয়ান? বললো যে আমি ওয়েস্ট বেঙ্গলের। তো বললো বাট আই এম নট বেঙ্গলি। আমাদের কথা শুনে বুঝতে পেরেছি আমরা বাঙালি। তো আমরা বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি। উনি হলেন শিলিগুড়ি বা দার্জিলিং ওই পার্টের মহিলা একজন, মানে মেয়ে, আমার বয়সী হবে। তো ভাবো, মানে ক্যানাডায় এসে এত দূরে এসেও বাঙালি না, মানে ওয়েস্ট বেঙ্গলের লোকজন পেলে খুব ভালো লাগে। তো চলো ব্রেকফাস্টে নিয়ে এসেছি, দেখাই কী কী খাচ্ছি। আমি নিয়েছি অরেঞ্জ পিকো, আর ও নিয়েছে একটা কফি, আর এইখানে আছে ক্রজেন্ট, আর ওই যদি এক্সট্রা চিনি লাগে সেসব। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখন হোটেলে ফেরার আগে এক জায়গা থেকে জল নেব, কারণ হোটেলে তো জল আছে, বাট সেখানে 500 ml এর একটা বটল হচ্ছে $3। তো কালকে জলের জন্য খুব প্রবলেম হয়েছে। কালকে হোটেলের ভেন্ডিং মেশিনটা কাজ করছিল না, আর আমরা স্টারবাক্সে জল খুঁজতে এসেছিলাম, ওখানে ছিল একদম ছোট টেট্রা প্যাক। তো ওখানেরই একটা ছেলে আমাদের বলল যে তোমরা যদি অনেকটা জলের জন্য খোঁজ করছো তো ওই পিছনে ফলস ভিউ মার্কেট আছে, ওখানে যাও, ওখানে তোমরা জলের বটল যেটা হয় সেরকম পাবে। তো ওখান থেকে আমরা গতকাল নিয়ে গেছিলাম 1.5 লিটারের বটল, সেটা হলো $4.5। তো এখন সকালেও এসছি, একটা বড় জলের বোতল তুলবো। এখন দেখাচ্ছে ওপেন হয়েছে, আমরা যখন চা খেতে যাচ্ছিলাম তখন ওপেন হয়নি। চলো ঢুকছি। আগের ভিডিওতেই বলেছি আমরা উঠেছি দ্য ওকস হোটেলে। এটা নায়াগ্রা ফলসের খুব কাছে, আর আমাদের হোটেল থেকে জাস্ট 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই
আছেই ফলস ভিউ মার্কেট। তো এইখানে ছোট জলের অনেকগুলো বোতল একসাথে পাওয়া যাবে, বা ধরো 1.5 লিটার বা 4 লিটারের বোতলও যদি কারোর চাই সেগুলোও আছে। আর তার সাথে কোক আছে, তারপরে হালকা স্ন্যাক্সের জন্য চিপস, বিস্কিট এসব তো আছেই। আবার কেউ যদি এগুলো না খায় তো তাদের জন্য ফ্রুটস, কেক, পাউরুটি, তারপরে চকোস, কর্নফ্লেক্স এসবের অপশানও আছে। আর সাথে দেখছি এখানে আছে আইসক্রিমও। আর হ্যাঁ, যদি তোমরা কেউ সাবান, শ্যাম্পু, তারপরে ব্রাশ, টুথপেস্ট এগুলো আনতে ভুলে যাও, তার জন্য চিন্তা নেই, এই ফলস ভিউ মার্কেটে সব কিছুই পেয়ে যাবে। আর সামনে বাদিকে আছে কিছু ম্যাপেল সিরাপের বটল আর টুকটাক সুভিনিয়ার। আর সোজা ডান দিকে আছে কিছু টি শার্ট, টুপি, আর হ্যাঁ একটা বেশ কাজের জিনিস ছাতাও আছে। তো এই মার্কেটটা খুঁজে পাওয়ায় আমাদের বেশ সুবিধেই হলো। তো জল নেওয়াও হয়ে গেছে, এবার চলো হোটেলে ফেরা যাক। মাত্র একদিনের ছুটিতে এসছি বলে হোটেলটা খুব একটা ভালো করে ঘুরে দেখতে পারলাম না, কিন্তু এইখানে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পিছন দিকে আছে সুইমিং পুল। তবে আজকে আমাদের আর টাইম হবে না সুইমিং পুলে নামার। এইখানে 14th ফ্লোরে আছে একটা অবজারভেটরি ডেক। চলো এবার সেখান থেকে নায়াগ্রা ফলসের কেমন ভিউ সেটা দেখা যাক। আর হ্যাঁ, এইখানে বলে রাখি, আমাদের রুমটা কেমন সেটা তো তোমাদের ফার্স্ট পার্টের ভিডিওতে দেখিয়েছি। বেশ বড় রুম, সাথে আছে দুটো কুইন সাইজ বেড। তো এই রুমটার পার ডে কস্ট পড়েছে $250 কানাডিয়ান। আর এইটা বুক করা হয়েছিল এক্সপিডিয়া থেকে। তবে এর সাথে কিন্তু ফুডিং বা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। এখন বাজে 10টা আর আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। চলেও এসছে, যদিও আমাদের চেক আউটের টাইম ছিল 11টা। আমরা একটু আগেই চেক আউট করে বেরোবো। আর এরপর একটু ফলসের কাছে যাব, ওখানে একটু টাইম স্পেন্ড করব। আর স্কাইলন টাওয়ারে যাব, আর সেখান থেকে লাঞ্চ করে তারপরে বাস। তো চেক আউট করে বেরিয়ে ফলসের ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। গতকাল যতক্ষণ ফলসের পাশে দাঁড়িয়েছিলাম খুব একটা হাওয়া কিন্তু ছিল না, গায়ে হালকা হালকা মিস্ট লাগছিল। তবে আজকে এসেই দেখি খুব জোরে হাওয়া দিচ্ছে, আর মিস্ট এসে পুরো বৃষ্টির ছাটের মতো ভিজিয়ে দিচ্ছে সবাইকে। অনেকক্ষণ ধরে এখানে আসার পর চেষ্টা করছি ফটো তোলার কয়েকটা, কিন্তু এত মিস্ট, সানগ্লাস পুরো ভিজে যাচ্ছে। পিছনে লোকজনদের দেখো রেনকোট পরে আসছে, সানগ্লাসটা মনে হয় ভিজে গেছে অনেকটা। সত্যি মানে এই ওয়াটারফলসের মিস্ট এতটা, আর এত স্ট্রং হাওয়া দিচ্ছে, গায়ে আসছে, এই যে হাত ভিজে গেছে, আবার আসছে। অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে ভাষায় বলে বোঝানো যাবে না, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আজ তো শুক্রবার, আর আগামী 2 দিন ছুটি, আর সোমবারও হলিডে, কারণ 1 জুলাই হলো ক্যানাডা ডে। তো আজকে যত বেলা বাড়ছে দেখছি নায়াগ্রাতে কিন্তু লোকজনের সংখ্যাও বাড়ছে। অনেকেই লং উইকেন্ডে ঘুরতে চলে এসেছে নায়াগ্রা ফলস। ফলস দেখতে দেখতে পাশে এই ডেইজি ফুলগুলো চোখে পড়লো। কি সুন্দর, কারোর যত্ন ছাড়াই ফুটে রয়েছে দেখো। আর তারপর একটা খুব খারাপ জিনিসও চোখে পড়লো। এই নায়াগ্রা ফলসের পাশে রেলিংয়ে নিজেদের নাম খোদাই করে ভালোবাসার প্রকাশ। সত্যি এগুলো দেখে যেমন হাসিও পায় ততটাই বিরক্ত লাগে। এইভাবে নিজেদের অজ্ঞতার প্রমাণ কি না দিলেই নয়? অনেকক্ষণ থাকলাম ফলসের সামনে, প্রাণ ভরে মন ভরে নায়াগ্রা ফলসকে দেখে নিলাম এবারের মতো শেষবার। তো এখন আমরা যাচ্ছি স্কাইলন টাওয়ারে, আর ওইখানেও একটা অবজারভেটরি আছে, সেখান থেকে খুব সুন্দর ভিউ। আর ওখান থেকে ভিউটা দেখে
দেন যাব লাঞ্চে। আর আমার পিছনে এই সুন্দর গার্ডেনটা, এখানে ন্যাচারাল বিউটি যেমন এই ফলসটা মানে অসম্ভব সুন্দর, সেরকম ম্যানমেড বিউটিও আছে। এই যে গার্ডেনটা সুন্দর, তারপরে ওই যে টেবিল অন দ্য রক ওই জায়গাটা, ওর ভেতরে একটা সুভেনিয়ার শপ আছে আর রেস্টুরেন্টও আছে। তো চলো এখন যাওয়া যাক স্কাইলন টাওয়ারে। আমরা তো নায়াগ্রা ট্রিপের বেশ অনেকটাই ক্যাবে করে ঘুরলাম, তবে তোমরা চাইলে এখানে উইগো বাসের একটা ডেইলি পাস কেটে নিতে পারো, তাতে কম খরচে বেশ অনেকগুলো জায়গা ঘুরে নিতে পারবে। তবে টরন্টোতে আমরা বাসের বা মেট্রোর জন্য যে প্রেস্টো কার্ড ইউজ করি সেটা কিন্তু এখানে চলবে না। তো কথা বলতে বলতে পৌঁছে গেছি স্কাইলন টাওয়ারের কাছে, আর এটার টিকিট হলো প্রায় 18 CAD ইচ পারসন, আর গতকাল যে ক্রুজ রাইড করেছিলাম সেটা ছিল $37 কানাডিয়ান পার হেড। এখন এসছি স্কাইলন টাওয়ারে, আর টাওয়ারের এতটা উঁচু জায়গা থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। মানে সামনে থেকে দেখলাম একরকম লাগছে, আর এইখান থেকে পুরো ব্রড একটা ভিউ দেখা যাচ্ছে। মানে এইটারও একটা আলাদা বিউটি, তোমরাও দেখো। এইটা হলো আমেরিকান ফলস আর ব্রাইডাল ওয়েলস ফলস। এই দিকটা পুরো ইউএসএ, এইটা হলো রেইনবো ব্রিজ, আর ওই দূর থেকে নায়াগ্রা রিভার আসছে। প্রায় 520 ফিট উঁচু এই স্কাইলন টাওয়ারের অবজারভেটরি ডেক থেকে নায়াগ্রা ফলস আর পুরো নায়াগ্রা সিটিকে দেখতে কিন্তু বেশ লাগছে। আর এই যে ক্যাসিনোটা আছে এর পিছনে যে ছোট সাদা একটা হোটেল দেখা যাচ্ছে, ওইখানেই আমরা ছিলাম। আর এর পিছন দিকটা দেখো কি সুন্দর, ছোট ছোট বাড়ি, ছোট হোটেল আর অনেক গাছপালায় ভর্তি। আর এই যে স্কাইলন টাওয়ারটা হলো এইরকম পুরো একটা রাউন্ড শেপের, আর এর উপরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। সেখানে রিভলভিং টেবিলে বসে এই নায়াগ্রা সিটির 360 ডিগ্রি ভিউ দেখতে দেখতে দুপুরের খাবারটাও সেরে নেওয়া যেতে পারে। তবে আজকে ওখানে আমরা আর খাবো না, কারণ মামুনির জন্য আমরা একটু পর যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর এখন যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে আমরা গেছিলাম গতকাল রাতে। এই স্কাই ভিলটা আমার আগের ব্লগেই কিন্তু তোমরা দেখেছো। তো এই হোটেলগুলোর এক পাশে শুরু হয়ে গেছে নায়াগ্রা সিটি, আর একদিকে নায়াগ্রা রিভার, আর তার পাশে ইউএসএ। চলে এসেছি লাঞ্চ করতে একটা ইন্দো চাইনিজ রেস্টুরেন্টে, আর এটাও কিন্তু সায়ন্তনের আগে থেকেই ট্রায়াড অ্যান্ড টেস্টের জায়গা। এখানেও আগেও একবার এসেছে। তো আমরা অর্ডার দিয়েছি মামুনির জন্য একটা প্রন ফ্রাইড রাইস, আমাদের জন্য একটা নতুন আইটেম চিকেন চাঙ্গেজি, আর সাথে আছে চিকেন বিরিয়ানি। তবে এই চিকেন বিরিয়ানিতে দেখছি ডিমও দিয়েছে, এটা একটা উপরি পাওনা। আর সাথে আছে কমপ্লিমেন্টারি রায়তা। তবে এতদিন পর ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি আর সাথে ডিম আর তার কুসুমটা দেখে কিন্তু বেশ লোভ লাগছে। তো চলো চটপট লাঞ্চটা সেরে নিই, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা জাস্ট খেতে বেরোলাম, আর এখন বাজে প্রায় 2টো। আর এখানে খাবার দাবার সত্যি খুব ভালো। মানে গতকালও আমরা যেখানে খেয়েছি ওটা ছিল একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে ইঞ্চিনস ইন্ডিয়ান কিচেন। তো যারা টরন্টো থেকে বা নায়াগ্রা থেকে আমার ব্লগ দেখছো বা নায়াগ্রা আসবে ভাবছো, তাদেরকে আমি বলবো এখানে অবশ্যই এসো। খাবার খুব ভালো আর খুব চিপ। মানে কালকে যেখানে খেয়েছি তার থেকে আজকে খাবারও ভালো ছিল আর বিলও কম হয়েছে। তো আমাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালো। আর এখন উবের এসে গেছে, এখন আমরা যাচ্ছি বাস স্টপে। সেখান থেকে এবার বাসে করে আবার ঘরে ফেরার পালা। আমাদের বাসের টাইম হলো 3টের সময়। তো আমরা এখন ক্যাবে করে সেখানেই যাচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি,
আমরা যখন নায়াগ্রা এসেছিলাম তখন বাস ড্রপ করেছিল টেবিল রক সেন্টারের কাছে, যেটা ফলসের একদম পাশে। তবে এখন টরন্টো ফেরার সময় আমাদের একটা অন্য পিক আপ পয়েন্ট থেকে বাসে উঠতে হবে। আর টরন্টো থেকে নায়াগ্রা আসা অ্যান্ড টরন্টো রিটার্ন, এইটাতে 3 জনের আপ অ্যান্ড ডাউনের টোটাল টিকিট কস্ট পড়েছে মেগা বাসে $100 কানাডিয়ান মতো। আর আরও একটা ইনফরমেশান দিই, আমরা যখন টেবিল রক সেন্টারের পাশে নেমেছিলাম তখন সেখানের একজন এমপ্লয়িকে জিজ্ঞেস করেছিলাম যে ক্যাব কোথা থেকে পাওয়া যাবে। তো সে আমাদের ঠিকঠাক গাইড করেনি, একটা ভুল ডিরেকশন বলেছিল। বাট পরে আমরা জানতে পারি যেখানে বাস নামায় ঠিক সেখান থেকেই ক্যাব পাওয়া যায়। আর তার পিছনে অনেকটা জায়গা জুড়ে আছে পার্কিং এরিয়া। তো তোমরা যারা নায়াগ্রা আসার কথা ভাবছো তারা এই জিনিসগুলো মাথায় রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে।